নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যখন আমি এই মেশিনটা নিয়েছিলাম, মানে এই জ্যাকোকে। তখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে, দিদি ভাই এই মেশিনটার দাম কত নিয়েছে। তো দাম তো আমি অনেক আগেই বলেছি, তবুও আরও একবার বলে দেবো দাম কত নিয়েছে। এই মেশিনটা অন্য যে আমাদের নর্মাল যে সেলাই মেশিন সেটার থেকে আলাদা কি আছে, তো সেটা অবশ্যই বলবো কি আলাদা আছে। আর এটা কত স্পিডে চালালে আমরা সব রকম সেলাই করতে পারি, এটা কি ব্লাউজ করা যায়, এটা কি এরকম ডিজাইনার ব্লাউজ করা যায়, এত স্পিডে চলে কিভাবে আমরা চালাবো, আর কিভাবে সুতো পড়াতে হয়, পুরো ডিটেলস জানতে চেয়েছো। তো সেরকম ভাবে আর সময় হচ্ছিল না ভিডিওটা করা। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মেশিনে সুতো পরাবো, আর এটার দাম কত নিয়েছে, সমস্ত ডিটেলসটাই বলবো। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর অনেকগুলো ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে কুর্তি ক্লাসটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু ফুল ক্লাস, যেখানে বিভিন্ন মানে যেখানে প্রথম থেকে সেলাই শেখানো হবে। আর ব্লাউজ ক্লাস শুরু হচ্ছে কিন্তু ডিসেম্বরের 2 তারিখ থেকে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ব্লাউজ শিখতে পারবে। তো যারা যারা যেটাতে চাইছো সেই ক্লাসগুলোতে জয়েন করতে। তো প্রথমেই বলি কি এই মেশিন আর আমাদের যে নর্মাল মেশিন, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে। তো দেখো, আমরা যে নর্মাল মেশিনে সেলাই করি, আমি প্রায় 17 বছর থেকে সেই মেশিনেই কাজ করে এসেছি। এই কিছুদিন হলো আমি কিন্তু এই মেশিনটা নিয়েছি। তবে দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে। ওটা অবশ্যই ভালো, ওটার জন্য আমি একদমই বলবো না কি ওটা খারাপ, অবশ্যই খুব ভালো। এটা কিন্তু তার থেকে বেশি ভালো। এটার সেলাই খুব স্মুথ হয়, আর খুব ক্লিন ভাবে সেলাই হয়, মানে খুব সেলাইটা খুব সুন্দর বসে। আর সবথেকে এই মেশিনের সবথেকে ভালো জিনিস হচ্ছে কি বারবার তেল দেওয়ার প্রয়োজন হয় না। একবারে তেল দিয়ে দিয়ে কিন্তু প্রায় 6 মাস একদমই সুন্দর মতো চলে যায়। তো সেই কারণে আমাদের এই মেশিনে কিন্তু তেল দেওয়া বারবার প্রয়োজন লাগে না। আর এটা একটা জিনিস খারাপ, একটা খারাপ দিক আছে, যেটা হচ্ছে এটা কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু চলবে না। মানে এটা শুধুমাত্র কারেন্টেই চলবে, তো কারেন্ট না থাকলে কিন্তু এই মেশিন চলবে না, মানে প্যাডেলের কোনো রকম ব্যবস্থা কিন্তু নেই। তো এটা একটা অসুবিধা এটা। তাছাড়া কিন্তু সবই ভালো। আর এই মেশিনে কি কি সেলাই হয়, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদি ভাই এই মেশিনে কি কি সেলাই হয়। এই মেশিনে অন্যরকম কোনো সেলাই হয় না, এখানে শুধুমাত্রই সেলাই হয়। নর্মাল যে সেলাই সেটাই কিন্তু হয়, ঠিক আছে। তো সেই সেলাইটাই হয়। অনেকে বলে কি এটা থেকে ওভারলক হয়। দেখো, ওভারলক এই মেশিনে কিন্তু হয় না। তো এটাতে কিন্তু একদমই নর্মাল, আমি কিন্তু নর্মাল সেলাই হিসেবে নিয়েছি। তো এই মেশিনে কিন্তু অবশ্যই ভালো ওটার থেকে। কিন্তু যারা নতুন সেলাই শিখছো, যারা না এই ব্যবসাটাকে বাড়ির মধ্যে রেখেছো, সীমিত কিছু কিছু জিনিস তৈরি করছো, তাদের জন্য বলবো কি তোমরা নর্মাল যে মেশিন আছে সেটাই কিন্তু ঠিক আছে। এর দরকার নেই এত বড় একটা মেশিন নেওয়ার। আর যদি এটাকে তোমরা চাইছো কি সেলাইটা নিয়ে আরো এগোবো, সেলাইটা নিয়ে আমি একদম প্রফেশন হিসাবে করব, তাহলে কিন্তু নিতে পারো। অবশ্য অনেকটা আর্থিক ব্যাপারও থাকে, এটার দাম কিন্তু ওই মেশিনের থেকে অনেকটাই বেশি। তো তোমরা যদি চাও, অবশ্যই যারা নতুন সেলাই শিখছো তারাও কিন্তু নিতে পারো। এমন নয় যে নতুন যারা সেলাই শিখছো তারা কিন্তু পারবে না সেলাই করতে, এমনটা কিন্তু নয়। এটাও কিন্তু খুব সহজেই সেলাই করা যায়, এটাতে কোনো সমস্যা হয় না। নতুন যারা তারাও শিখতে পারবে, যদি তোমাদের সামর্থ্য হয়। তোমরা যদি কিনতে পারো তো অবশ্যই কিনতে পারো। তাছাড়া তোমরা নর্মাল মেশিনই করতে পারো, কোনো সমস্যা কিন্তু হবে না। পরবর্তীতে আবার কিনতে পারো, যেমনটা আমি করেছি। 17 বছর এমনি মেশিনে সেলাই করেছি, এতদিনে কিন্তু এই মেশিনটা নিয়েছি। তো চলো এটা কিভাবে আমরা সেলাই করব আর কিভাবে শুরু করতে হয় সেটা চলো তোমাদের দেখাই। তো দেখো, এই হচ্ছে আমার সেলাই মেশিনটা, ঠিক আছে। এটা হচ্ছে জ্যাক F5, দেখো এটার মডেল হচ্ছে জ্যাক F5। আর এখানে সুতো লাগানো আছে, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে লাগাবে, কিভাবে অন করবে সেটা দেখো। এখানে আমাদের সাইডে কিন্তু একটা সুইচ দেওয়া আছে, এটাকেই কিন্তু অন করা যাবে। এই দেখো এখানে কিন্তু অন হয়ে গেছে। দেখো এই যে পি লেখা আছে, মানে এটা বুঝতে হবে কি তোমার মেশিনটা অন হয়ে গেছে, মানে চালানো যাবে। আর এখানে দেখো প্লাস মাইনাস দুটো করা আছে। তো যখন আমরা মেশিন চালাবো, দেখো এখন আমার 36-এ করা আছে, মাইনাসও করতে পারো কম করতে পারো। তো যখন আমরা মেশিনটা সবে স্টার্ট করব তখন কিন্তু ফুল স্পিড মানে 40 পর্যন্ত কিন্তু এটার স্পিড আছে। তো ফুল স্পিড মানে এই 40 যে লেখা আছে এইখানেই দেব। তারপরে কিন্তু মেশিনটা আমরা 3 থেকে 4 মিনিট শুধুমাত্র ফুল স্পিডে চালাবো। কেন চালাবো সেটা অবশ্যই বলবো। তার আগে এই যে সুতোগুলো আছে সেটা আমাদের খুলে নিতে হবে। তো এখানে দেখো আমাদের এই যে চাপটা আছে না, এই চাপটা তোলার জন্য আমাদের কিন্তু এটার সাহায্যে এভাবে তুলতে পারি, বা আমাদের নিচে এই যে এটার সাহায্যে কিন্তু আমাদের চাপটা তোলা যায়। তো যখন আমরা মেশিনটা প্রথমে চালাবো তখন কিন্তু আমাদের ববিন থেকে সুতোটা খুলে নিতে হবে। তো
মেশিন থেকে দেখো আমি ববিনটা কিন্তু খুলে নিয়েছি, সুতোটাও কিন্তু এভাবে খুলে নিতে হবে। তো দেখো আমি এখান থেকে মেশিন থেকে ববিনটা খুলে নিয়েছি আর এখান থেকে সুতোটাও সরিয়ে দিয়েছি। এবার আমাদের স্পিড ফুল দেওয়া আছে, এবার এটা আমাদের চালাতে হবে। তো প্রথমে দেখো এই যে আমাদের প্যাডেল, এইভাবে পা দেব আর এইটার দেখো এটাকে এইভাবে যখন দেব সামনের দিকে তখন কিন্তু আমার মেশিন দেখো চলতে শুরু করেছে। আর যখন আমরা গোড়ালিটাকে নিচের দিকে রাখবো না এরকমভাবে, এই গোড়ালি কিন্তু নিচের দিকে এরকমভাবে রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের মেশিন বন্ধ হবে। আর যখন আমরা চালাবো তখন কিন্তু এটাকে আমরা সামনের দিকে মানে জাস্ট দেখো হালকা এরকমভাবে চাপ দিয়েছি, তো আমার মেশিন দেখো শুরু হয়ে গেছে। এবার এটাকে যত বেশি চাপ দেব তত কিন্তু আমাদের স্পিড বাড়বে, ঠিক আছে। এই পায়ে আমাদের ব্যালেন্স যত বেশি চাপবো তত কিন্তু আমাদের বাড়বে। আর এটার তোমরা অনেকে তো দেখো এবার আমরা স্পিডে চালাবো। প্রথমে আমাদের কি করতে হবে, ফুল স্পিডে আমাদের দেখো পুরো পাটাকে এরকমভাবে দিচ্ছি। আর তোমরা অনেকে বলেছিলে এই মেশিনের কীরকম আওয়াজ হয়, যখন ফুল স্পিড দেবো তখন কিন্তু খুব আওয়াজ হয় এর, দেখো। আর যখনই আমরা স্পিডে চালাবো, কেন আমরা 2 থেকে 3 মিনিট স্পিডে চালাবো সেটা দেখো। যখনই আমরা স্পিডে চালাবো এখানে আমাদের কিন্তু এখানে তেল এখানে উঠে আসবে, এখানে দেখা যাবে কিন্তু এখানে তেলটা দেখা যাবে যখনই আমরা স্পিডে চালাবো। দেখো এই যে তেলটা উঠে আসছে মানেই আমাদের গোটা মেশিনে কিন্তু তেলটা ছড়িয়ে যাচ্ছে। তো এই আমরা যদি একদম হালকা করে দিই, যখন আমরা কমিয়ে যখন চালাবো, প্রথমেই ধরো ফার্স্টে আমরা যদি কমিয়ে চালাই না, তাহলে কি হবে আমাদের তেলটা কিন্তু পুরো মেশিনে ছড়াবে না। সেই কারণে কি হবে আমাদের মেশিনটাতে কিন্তু প্রবলেম হবে। এটার খাবারই কিন্তু পুরো হচ্ছে তেল, তো তেলটা আমাদের পুরো মেশিনে আগে দিতে হবে। কাজ শুরু করার আগে যেমন আমরা নর্মাল মেশিনে গোটাটাই তেল দিই, সেম এখানেও কিন্তু আমাদের তেলটা পৌঁছাতে হবে পুরো পার্টসগুলোতে। সেই কারণে কিন্তু স্পিডে চালাতে হবে। এবার দেখো আমরা যদি কমিয়ে নিই, এখানে দেখো তো দেখো এখানে আমি 14তে দিয়ে রেখেছি। এবার যখন আমি চালাবো তখন দেখবে এখানে কিন্তু আমাদের তেল উঠছে না, দেখতে পাচ্ছ। আমি কিন্তু 14 স্পিড পুরো স্পিড দিয়ে দিয়েছি, এই দেখো পুরো স্পিড দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু দেখো এখানে কিন্তু তেল আসছে না। তো এখানে কিন্তু তেল আসছে না, তাহলে কি করতে হবে আমাদের, তাহলে এটা মাথায় রাখতে হবে কি যখনই আমরা প্রথমে মেশিনে বসবো তখন কিন্তু আমাদের এটাকে ফুল স্পিডে চালাতে হবে। ফুল স্পিডে চালাবে তবেই কিন্তু গোটা মেশিনে আমাদের তেলটা ছড়িয়ে যাবে। তো এটা নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে চালাবে। তো এবার আমরা কি করব, সুতো কিভাবে জড়াবো। তো সুতো জড়ানোর জন্য আমাদের এখানে দেখো একটা দুটো এখানে আমাদের স্ট্যান্ড দেওয়া আছে, এখানে আমি ফিতেগুলো ঝুলিয়ে রেখেছি, এখানে আমার দুটো স্ট্যান্ড আছে। তো এইখানে আমি এখানে নিয়ে ডাইরেক্ট এটা থেকেও করা যায়, এখান থেকে প্রথমে আগে সুতো জড়ানোর জন্য এইখানে আগে দিয়ে তারপরে সুতো জড়াই, কিন্তু আমি এখান থেকেই করে নিই। এখান থেকে আমরা সেলাই করার জন্য ছুঁচেও সুতো ভরি, আবার এখানে সুতো জড়ানোর জন্য করে নিই। তো প্রথমে আমাদের কি করতে হবে, সুতোটাকে নিতে হবে ববিনে, আমাদের সুতোটাকে দিয়েছি। তারপরে দেখো এখানে একটা ফুটো আছে, এই ফুটোর মধ্যে দিয়ে কিন্তু পাস করেছি। তারপরে দেখো আমাদের কি করতে হবে, এই যে প্রথমে যেই ফুটোটা আছে সেটাতে কিন্তু আমাদের এইভাবে পাস করতে হবে। তারপরে দেখো এখানে এই যে দুটো চাকতির মতো আছে সেটাতে এইভাবে পাস করতে হবে। তারপরে গিয়ে আবার এইখানে কিন্তু আমাদের সুচটা ভরতে হবে, তারপরে এভাবে টানতে হবে। টানার পরে আমাদের ববিনে জড়াতে হবে। তার আগে এখানে হচ্ছে আমাদের সুতো কাটার জন্য, এখানে কিন্তু আমাদের খুব ইজিভাবে সুতো কেটে যাবে। তো এখানে কাটার জন্য এবার আমাদের প্রথমে ববিনে সুতোটা জড়াতে হবে। তো দেখো এখানে আমি অল্প মতো কিন্তু সুতোটা একটু জড়িয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু এটাকে এভাবে চেপে দিতে হবে আর এটাকে কিন্তু এরকমভাবে টেনে নিতে হবে। এবার এখানে দেখো আমি পায়ে যখন স্পিড দেব যেমন মেশিন চালাই সেরকমভাবে কিন্তু দিতে হবে। এটা দেখতে পাচ্ছ জড়ানো কিন্তু হচ্ছে, আমি পায়ে কিন্তু প্যাডেল করছি। এটা কিন্তু যখন পুরো কভার হয়ে যাবে অটোমেটিক কিন্তু এটা ছেড়ে দেবে। তো দেখো এভাবে কিন্তু জড়ানো হচ্ছে। তো দেখতে পেলে এটা কিন্তু অটোমেটিক ছেড়ে দিল, যখনই এটার কভার হয়ে গেল তখন কিন্তু এটা অটোমেটিক ছেড়ে দেবে। এই দেখো কত সুন্দর, দেখো ক্লিন মতো সুতো জড়ানো কিন্তু হয়ে গেছে। এইভাবে আগে সুতোটাকে জড়িয়ে নিতে হবে।
এবার যেমন নর্মাল আমরা মেশিনে ববিন লাগাই ঠিক সেরকমভাবে কিন্তু এখানে ববিনটা দেবেন, কিন্তু ববিন কেসটাতে ববিনটা ভরে নিতে হবে। এবার চলো এখানে সুতো ভরবো। তো সুতোর জন্য দেখো এখানে আমরা প্রথমে সুতোটা কিভাবে ভরবো, দেখো এখানে সুতোটা প্রথমে আগে পাস করব, তারপরে সুতোটাকে টেনে নিয়ে এসে আবার এইটাতে ভরবো এইরকমভাবে, বোঝা গেল? তারপরে দেখো এই ফুটো আছে এটাতে দিলাম, তারপরে গিয়ে আবার এইটাতে দিতে হবে। এবার এখানে যে এই লকটা করা আছে এখানেও কিন্তু আমাদের সুতোটাকে পাস করতে হবে। সুতোটাকে পাস করলাম। এবার দেখো এখানে দুটো চাকতি আছে, এই চাকতির মিডিলে ভরতে হবে, কিন্তু এটা এই দিলাম, এদিক থেকে টেনে এনে দেখো এটা এইভাবে দিতে হবে, তারপরে এই লকটাতে এরকমভাবে টানতে হবে। এবার চলো এখানে দেখো আমাদের একটা লক আছে, এবার এই লকে আমাদের দিতে হবে, দেখো এই টানতে হবে, তারপরে এখানে পরপর দুটো লক আছে এইভাবে দিতে হবে, তারপরে দেখো নিচে আমাদের এই লক আছে সেটাতে দিতে হবে, তারপরে দেখো এবার এইটাকে চাপটাকে নামিয়ে দিতে হবে। এখানে দেখো এই জায়গাটাতে কিন্তু একটা ফুটো আছে, সেই ফুটোতেও কিন্তু ফুটোটাতে দিয়ে নিয়েছি। এবার আমাদের ছুঁচে সুতো ঢোকাতে হবে, যেমন ছুঁচো সুতো ঢোকায়। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে সুতোটা ভরে নিয়েছি ছুঁচে, যেমন নর্মালি আমরা ছুঁচে সুতো ভরি ঠিক সেরকমভাবে কিন্তু ছুঁচে সুতো ভরে নিয়েছি। এবার দেখো ববিনটা ভেতরে দিয়ে এটা কিন্তু আমরা সুতোটাকে বের করলাম, আর এখানে কিন্তু আমাদের এলইডি লাইট আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের এলইডি লাইট আছে, এটাই দেখো এভাবে বন্ধ করা যায় আর এভাবে চালানো যায়, দেখতে পাচ্ছ এখানে সুন্দর লাইট হবে। তো এই হচ্ছে আমাদের মেশিনটা। তো এইভাবে তোমরাও কাজ করবে, তো কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু রেগুলেটর করা আছে, এই চাপে কিন্তু আমাদের মানে সুতোটা লক হয়, যেটা লক হয়ে যায় আমাদের সেলাইটা, সেই লক করার জন্য কিন্তু এটাকে প্রেস করে কিন্তু আমাদের লক করতে হয়। অবশ্যই তোমাদের দেখাবো পরপর কিভাবে করবে। আর এখানে কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু কমা বাড়ানো যায়, মানে আমাদের যে সেলাইটার ছোট বড় করা যায় কিন্তু এই রেগুলেটরে। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও আরও কিছু জানার থাকে তো আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব ছোটো ছোটো ভিডিওতে তোমাদের দেওয়ার, ঠিক আছে? তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ছোটো ছোটো ভিডিও কিন্তু অবশ্যই আসবে যেগুলো থেকে তোমরা আরও কিছু জানতে পারবে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা।